জমি নিলে তোকেও মার্ডার করবো আর তোর ভাইকেও করবো। ভারতীয় সেনা জওয়ানকে খুন করে মাটিতে পুঁতে ফেলার হুমকি দিলেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী। শুধু তাই নয়, সেনা জওয়ানের দিদিকে মারধর করে কান ছিঁড়ে দেওয়া হয়েছে। এমনই অভিযোগ উঠল মালদার মানিকচক থানার এনায়েতপুর অঞ্চলের মোহনা এলাকায়। সেনা জওয়ানের পরিবারের দাবি, মোহনা এলাকায় রাজ্য সড়কের পাশে কিছুটা জমি আছে। সেই জমি কেনার জন্য মানিকচকে সেনা জওয়ান মোহাম্মদ শাহজাহান আলী জমি মালিকের সঙ্গে এগ্রিমেন্ট করেন। দেওয়া হয় টাকা, ব্যাস তাতেই তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী তেলেবগুনে জ্বলে ওঠেন বলে অভিযোগ উঠেছে জমি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিতে থাকেন তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী। কিন্তু চাপের মুখে রাজি না হওয়ায় সেনা জওয়ান ও তার দিদিকে খুন করে ফেলার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত দিদি। সাইডে জমি ছিল, ওই জমিটা আমার মামা আর আমার ভাই কিনেছে, বাইনাও দিয়ে দিয়েছে টাকা। দেওয়ার পরে কাগজপত্র সব আছে ওর কাছে। জমি দেওয়ার পর ওই এসে এখানে বলছে যে তোর ভাইকে বারণ করে দি, এই জমিটা নিবে না। কে বারণ করছে? ছোট বলছে। ছোটটাকে? ছোট মেম্বার, কোন দলের মেম্বার? তৃণমূলের। ও মেম্বার, ওর বউ আছে মেম্বার? হ্যাঁ, ওর বউ। আচ্ছা, তো বলছে কি তোর ভাইকে বারণ করে দে, এই জমিটা নিবে না। যদি জমি নিলে তোকেও মার্ডার করবো আর তোর ভাইকেও করবো। তোর ভাইকে করলে তুই গিয়ে কিছু বলবি না তো? আমি বললাম কি বলবো, ভাই আছে তো ঠিকই লাগবে, আমাকে দেখলে যাব, তোকেও মার্ডার করবো। আমার হাজবেন্ড বাড়িতে নাই, এই জন্যে আমার বাবা মাকে আমি ফোন দিলাম। ফোন দেওয়ার পর আমার বাবা এসে জিজ্ঞাসাবাদ করতে লাগলো যে কেন এইরকম আমার মেয়েকে গালিগালাজ করছিস ওখানে। ওই জিজ্ঞাসাবাদ করতে গিয়ে বাস ওর বউকে ও বলছে যে ধরে ওকে পিটা। তখন আমাকে ধরে চুল ধরে কানে ছিঁড়ে দিয়েছে, কান কেটে দিয়েছে। আর ছোটু আর ওর বউটা আমাকে ধরেছে। আর ছোটু আমার বাবাকে, বয়স্ক মানুষ, প্রচুর মেরেছে। 2-3 বার আমার বাবা পড়ে গেল মাটিতে, উঠে যাচ্ছে আবার পড়িয়ে দিচ্ছে। আর গলার শার্টের কলার ধরে অনেক মেরেছে আমার বাবাকে। আমার মায়ের হাত মুচড়েছে আর বলছে তোকে দেখে নিব আমি। তাই বলছি তুই দেখে নিবি তো তোকেও দেখবো আমি। কেউ 4 লাঠি মারলে কেউ 2 লাঠি মারবে। কেন ওই বারণ করে কেন করছে জমি নিতে? বারণ করছে যে আমার পাশে আছে, আমি নিব, ওকে নিতে দিব না। ছোট নিতে চাইছে? হ্যাঁ। তো আমার ভাই বলছে কি না, আমি বাইনা দিয়ে দিয়েছি, আমি জমিটা ছাড়বো না, জমি আমি নিব। সেই জন্যে এই অপরাধে আমাকে বলছে তোকেও মার্ডার করবো, তোর ভাইকেও মার্ডার করবো। তৃণমূলের নাম দিয়ে কি কোনো হুমকি দিয়েছে আপনাদের? হ্যাঁ, বলছে তৃণমূলের নেতা আছি, মেম্বার আছি, মেম্বারকে তুই ধরতে এসছিস। আমি বলছি আমি ধরেছি কি, তোর বউ মেরেছে আমাকে। তো ওই জন্য বলছে কি তোকে দেখে নিব আমি, এই অপরাধে আমাকে মেরেছে অনেক। আমি হসপিটাল গেলাম, 3-4টা সেলাই আছে আমার কানে, 3টা। বলছে কি আবার থানা গেলাম, থানাতে পুলিশ বললো কি হয়েছে, সব কিছু ওখানে কেস করেছি। করার পর এসছি তো গাড়ি এসছে এখানে, আমাকে জিজ্ঞাসাবাদ করলো যে কি হয়েছে। আমি বললাম যে এইরকম ব্যাপার, আমার বাড়িতে কেউ নাই, আমাকে গালিগালাজ করছে। পুলিশ বললো ঠিক আছে, আমরা দেখছি, সেটার কেস হবে। ছোটর ভালো নাম কি? ছোটুর ভালো নাম হলো আনোয়ার আলী। ও কিসে কাজ করে? ও পুলিশে চাকরি করে। আচ্ছা, আর ওর বউ? আর ওর বউটা মেম্বার আছে, সালমা সুলতানা, তৃণমূলের মেম্বার? তৃণমূলের মেম্বার। ওই তৃণমূলের নাম নিয়ে কি আপনাকে হুমকি দিয়েছিল? আর ওই মেম্বার বুঝেই এই কাজটা করেছে যে আমাকে কেউ কিছু করতে পারবি না। আপনাকে এই যে ঘটনা ঘটেছে তারপরে কি একটু ভয়ের মধ্যে আছেন? হ্যাঁ, ভয় তো লাগে। আচ্ছা, আপনার ভাই কিসে কাজ করে? আমার ভাই আর্মিতে চাকরি করে, বাইরে আছে আমার ভাই। ওকেও কি গালিগালাজ করেছে আপনার ভাইকে? হ্যাঁ, আমার ভাইকে ও গালিগালাজ করেছে আগে, তারপরে আমার কাছে এসছে। তা আমি বলছি, আমাকে বললো, তা আমি বলছি আমি কিছু জানি না। ভাইকে কি মারার হুমকি দিয়েছে? হ্যাঁ, ভাইকেও মারার হুমকি দিয়েছে, আমাকেও দিচ্ছে। এখন কি করবেন আপনি? এখন আমরা ওর শাস্তি চাই। এখন কি এলাকায় আমরা আছে? তো জেলে ভরে। হ্যাঁ, ওই এলাকায় বাড়িতেই ঘুরছে এখন। পুলিশ কি কোনো ব্যবস্থা নিয়েছে এখনো? পুলিশ তো ব্যবস্থা নিতে চাইছে কিন্তু চাপ দিচ্ছে না, কি করছে, এখনো পর্যন্ত তো কিছু হয়নি।
এই যে ব্যবস্থা নেয়নি তা আপনারা একটু তো ভয় আছেন, কি দাবি জানাচ্ছেন পুলিশের কাছে? আমরা পুলিশের কাছে দাবি জানাচ্ছি যে আমাদেরকে এইরকম আজকে করেছি, কালকে আরো কিছু করতে পারি, তো এই ঘটনা যাতে আর থেকে বেশি কিছু না হয় ওর ব্যবস্থা নিবে। পুরো বিষয়টি নিয়ে দায় ঝেড়ে ফেলার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের দাবি, জওয়ানের পরিবারই এসে পঞ্চায়েত সদস্যের বাড়িতে মারধর শুরু করেছিল। সেলফ ডিফেন্সে চোট পেয়েছেন সেনা জওয়ানের দিদি। ওর যে মেম্বার আছে তৃণমূলের, ওর বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে জমি নিয়ে হুমকি দেওয়া এবং দলের নাম ভাঙিয়ে হুমকি দিচ্ছে, কি বলবো? মারধর হয়েছে। এটা আমাদের ইনায়তপুর গ্রাম পঞ্চায়েতের একজন মেম্বার আছে মোহনা সংসদের, সালমা সুলতানা। তো আমি শুনতে পেয়েছি যে ওনার হাজব্যান্ড একজন আর্মির জওয়ানকে ফোনে হুমকি দিয়েছে। তো হুমকিটা একটা জমির বিবাদ নিয়ে আছে। তো এই যে ওনার হাজব্যান্ড দিয়েছে, তো এর রেসপন্সিবিলিটি কিন্তু দলের নেই। আমি রিসেন্টলি কিছুদিন আগে আমি আমার সবটা মেম্বারকে নিয়ে বসেছিলাম, আর মানে সবটা মেম্বারকে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি যে সামনে 2026 ইলেকশন আছে, বিধানসভা ইলেকশন আছে। আপনারা এমন কোনো কাজ করবেন না কিংবা এমন কোনো কথা বলবেন না যেটা নিয়ে দলকে কথা শুনতে হবে। যেটা মানে হয়েছে, ঘটনা যেটা হয়েছে যে যাদের সঙ্গে মারপিট হয়েছে ওদের বাড়ি আছে শেখপুরাতে, ওটা ওই নাগপুর গ্রাম পঞ্চায়েতে পড়ে। তো ওরা এসেছিল এই আমার মেম্বারের বাড়িতে, আমার মেম্বারের বাড়িতে এসে মারপিটটা ওরাই শুরু করে। ওরা প্রথমে মেরেছে, তারপরে সেলফ ডিফেন্সে হয়তো লেগে গেছে, কিন্তু একজনের বাড়ি গিয়ে মারপিট করা এটাও ঠিক না। বিষয়টা তো পুলিশ পর্যন্ত গেছে, এখন দলগত মানে আমি শুনেছি যে দুই পক্ষই কমপ্লেন করেছে। এবার পুলিশ ইনভেস্টিগেট করে দেখবে, পুলিশ ইনভেস্টিগেট করে দেখে যেটা ব্যবস্থা নেওয়ার আছে সেটা নেবে। দল কি কিন্তু আপনাদের মাধ্যমে কিনা একটা জিনিস আরও পরিষ্কার করতে চাই আমি, যে দল এই পারমিশন কোনো মেম্বারকে দেয়নি যে ওর প্রতিনিধি দলের নাম ভাঙিয়ে কোনো রকম উল্টাপাল্টা ফোন করবে কিংবা অন্য কাউকে মানে হুমকি দিবে কি চমকাবে, এইগুলো মানে আমরা কাউকে পারমিশনও দিইনি, আর এটা কিনা আমরা কোনো সময় বরদাস্তও করি। ঘটনা তো ঘটেছে, তো এবার কি পদক্ষেপ নেবেন দলগতভাবে? ওইটা দেখছি আমি সবার সঙ্গে, মানে অঞ্চল কমিটি নিয়ে বসে এটা দেখা যাবে যে কী হয়, আলোচনা করবো আমি। কিন্তু এইগুলো টলারেট করা যাবে না।